তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি স্টার্ট করলাম। তো এখন ঘড়িতে বেজে গেছে 8:30। তো চাটা খেলাম, তারপর ভাবলাম যে না আর দেরি করা যাবে না, ইন্টারভিউটা দিয়ে ফেলি, বন্ধুদের সঙ্গে একটু কথা বলি। তো বন্ধুরা, তোমরা আমার কেউ ভিডিও দেখছো না, ওয়াচ করছো না ভালোভাবে, একদমই আমার ভিউজ হচ্ছে না, সেই জন্য আমি খুব দুঃখিত। তো তোমরা কেন যে দেখছো না আমার ভিডিওগুলো? আগে আমার প্রচুর ভিউজ হতো, 100, 130, 40 এরকম করে হতো। আর এখন তোমার 40 থেকে 45, তার বেশি কেউই দেখে না, আমার ওয়াচ করে না, সেই জন্য ভালো লাগে না ভিডিও বানাতে। আর মানে কী আর বলবো, এই যে ইউটিউব প্ল্যাটফর্মে আসা মুখের কথা নয়, যদি সবার ভালোবাসা পাই তো ভালো, আর যদি না ভালোবাসা পাই একটু এগোতে পারবো না। তো আমার হচ্ছে সেটাই, আমি কারোর ভালোবাসা পাই না, সেই জন্য আমি একদম পিছিয়ে আছি। আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো বন্ধুরা। যারা আমার এই ভিডিওটা দেখছো, নতুন হয়ে আছো, তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর যারা প্রথম থেকে শেষ অবধি আমার প্রত্যেক ভিডিওগুলো দেখো, তারা প্লিজ, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা স্টার্ট করো। আর আপাতত ভিডিওটা কেমন হয়েছে বলে একটা কমেন্ট করো, জানিও যে কেমন হয়েছে। আমি তোমাদের আশাতেই আমি থাকি। তোমরা আমাকে কমেন্ট করো, লাইক করো, তাহলে যদি বলো খারাপ হয়েছে, তো ও কমেন্ট লাইক ওগুলোই মানে পেয়ে মানে উৎসাহটা আরও বেড়ে যায় আর কি, যে হ্যাঁ আমার ভিডিও খারাপ হচ্ছে, আমাকে আরও ভালো করার চেষ্টা করতে হবে, এরকম করে নিজেকেও একটা জাগবে, তাই না? কিন্তু তোমরা আমার ভিডিও দেখছো ঠিকই, চুপি চুপি দেখে নিচ্ছ। অনেকজন আছে যে ভিডিওগুলো চুপি চুপি দেখে নেয়, একটাও লাইক দেয় না। তাই এরা কি বলো তো, এরা হচ্ছে কি বলে, গোপনীয় চোর যাকে বলা যায় এক কথায়। চুপি চুপি ভিডিও, প্রত্যেক ভিডিওগুলো দেখে নেয়, কিন্তু একটা লাইক দেয় না। তো তাদেরকে বলি একটা লাইক দিবে, একটা কমেন্ট করবে যে ভিডিওটা খারাপ হলো। যদি তোমাদের খারাপ লাগে সেটাও বলবে, তাতে কোনো আমার যায় আসে না। আমি মানে তোমাদের কমেন্টের দ্বারাই যদি খারাপ হয় আমাকে আরও উৎসাহ করবে, যাতে আমি ভাবো যে আরও ভালো করতে হবে আমার ভিডিওটা, তখন আমি সুন্দরভাবে ভিডিও দেবো। তোমরা কিছুই বলছো না, আমাকে ভিডিও করতে ভালো লাগছে না, তাই একই কন্টেন্ট বানিয়ে যাচ্ছি। তো মনটা খারাপও লাগছে, ভালো লাগছে না। এতদিনকার জার্নি, অনেক দিন ধরে ভিডিওগুলো করছি আর কি। ভিউজ যদি না হয় ভিডিও করতে ভালো লাগবে? একদমই আমাকে ভালো লাগছে না, কষ্ট লাগে, দুঃখ পায়। তো যাই হোক, ওসব কথা বাদ দাও। আজকে সারাদিনের ব্লগে কি হচ্ছে সব কিছু তোমাদেরকে শেয়ার করব। তার জন্য আমার সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে সব কিছু বুঝতে পারবে। আর এক কথায় বলতে পারি যে যারা ভালোভাবে ভিডিও করবে সুন্দর করে, তাদের ভিডিওতে ভিউজ আসবে না, লাইক আসবে না। যারা খারাপ করে মাজা দুলিয়ে, পেট দেখিয়ে, তারপর অনেক কিছু আরও খারাপ মানে যেগুলো মুখে বলা যায় না আর কি, তাদের ভিডিওগুলো সবাই দেখবে, সাপোর্ট করবে। প্রত্যেক মানুষ যে ভালো তা তো নয়, সবারই কার মনে কী যায় আসে। যেগুলো যারা খারাপ তারা খারাপগুলোই দেখবে, যারা ভালো তারা ভালোগুলোই দেখবে। আর এমনিতেই সব প্রত্যেক মানুষই খারাপগুলোই দেখে, মানে ভালো ভিডিও দেখতে চায় না। এই যে যারা উপরে এগিয়ে আছে তাদেরকেই বেশি সাপোর্ট করে, যাদের মাথায় তেল আছে তাদেরকেই তেল দেয়। আর দেখবে যারা সুন্দরভাবে ভদ্রতাভাবে ভিডিও বানায় তাদেরকে যে একটু সাপোর্ট করি সেটা না। আমরা কি ভিডিও সুন্দরভাবে বানাতে পারি না? যে আমাদের ভিডিওতে ভিউজ আসছে না, তোমরা দেখো না, কেউ ওয়াচ বাড়ে না, আমারও তো একটু দুঃখ লাগে নাকি, যে আমার অডিয়েন্সরা, আমার ইউটিউব ফ্যামিলির লোকরা যে ভিডিও দেখে না, আমার ভালো লাগছে না, আমারও তো মনটা খারাপ হয়, তাই না? তাই বলছি যে আমার ভিডিওগুলো একটু দেখো, তাহলে আমাকেও ভালো লাগবে বন্ধুরা। তো আজকে একটু মাথায় তেল দিলাম, দেখো, সেই জন্য ফাঁকা লাগছে, এটুকুটা মাথা একটু ব্যথা করছিল, ভালো লাগছে না। তাও ভিডিওটা না বানালে হবে না, 5-4 দিন হয়ে গেল মনে হয়, আর এখন আমি দেরি করে ভিডিও দিচ্ছি। তো চলো নিচে যাই,
তারপর কাজ টাজগুলো করি, কী হবে না হবে সব কিছু শেয়ার করবো। দেখো তো বন্ধুরা চলে এলাম এবার নিচে। আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কৌটো, মানে পার্সেল করে এসছে আমার দাদা বাঁকুড়াতে মা মনসার থানে পুজো দিয়েছিল। তো এটা এসছে 1 মাস পরে। তো এই যে দেখতে পাচ্ছ তোমার দুটো সিঁদুরের তক্তি আর এই যে লাল শালুতে বাঁধা আছে, এটা ফুল বেলপাতা আর এই যে প্রসাদ। তো 1 মাস পর এলো পার্সেলটা। তো অনলাইনেও পুজো দেওয়া হচ্ছে এখন। তো তাই দিয়েছিল। বাড়িতে অসুখ বিসুখ এসবগুলো হবে না। তারপর আমার দাদা মাজা ব্যথা নিয়েই তো মানে কাছ থেকে বাড়ি এসছে, তো সেই জন্য বাড়ির অশান্তি দূর হবে, অসুখ বিসুখ, সেই জন্য পুজোটা দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এটাতে তোমার নিয়ম কানুন সব কিছু লেখা আছে যে কিভাবে করতে হবে। ওই যে বললাম না স্বস্তির চিহ্ন আঁকতে হবে ব্রাহ্মণ দিয়ে, সবগুলোই লেখা আছে। আর একটা সিঁদুর ওটা পরে নিতে হবে, কি কি করতে হবে, লাল সালুতে কী করতে হবে, এটা দেখো পুরোটা পড়ো তাহলে বুঝতে পারবে। সব কিছুই লেখা আছে, এটা দেখেই করতে হবে। তো বলেছে ব্রাহ্মণকে ডেকেই করতে পারবো, তাই বলেছি, ওটাতে লেখা আছে। তাই আমাদের বাড়ি দেখো ব্রাহ্মণ চলেও এসছে বলতে বলতেই। তো দেখো স্বস্তির চিহ্ন লিখে দিচ্ছে। আর এটাতে অর্ধেকটাতে স্বস্তির চিহ্ন আঁকলো আর অর্ধেকটা ছেলেরা স্নান করে এসে পরে নেবে। আর মেয়েরা একটা তুক্তি আছে, ওটা মেয়েদেরকে পড়তে বলেছে সিঁথিতে। তো সেই নিয়মকানুনগুলো করতে হবে। আজকে তো বৃহস্পতিবার, তো আজকে তো নিরামিষ। তাই দেখো এখানে ছিল শুকনো বড়া আর কাঁকরুলে আলুতে ভাজা, আর এখানে দেখো বড়া আমড়ার টক। তো এই ছিল আজকের মেনু, একদমই সিম্পল। তো সিম্পল রান্না বেশ ভালো লাগে। আর বলেছিল বৃহস্পতিবার, আজ সেদিনকে যেন নিরামিষ খেতে হবে, আর বৃহস্পতিবারের দিনই ব্রাহ্মণ ডেকে করতে হবে। তাই কাজটা সেরে নিলাম ঝটপট করে ব্রাহ্মণকে ডেকে। তো যাই হোক, ভগবান আশীর্বাদ করলে সব কিছু হয়। তোমরাও আশীর্বাদ করো সবাই, যারা যারা ভিডিওগুলো দেখছো। তো যেটা হয় তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারি না, তাই করলাম। গুড আফটারনুন বন্ধুরা। তো চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে বিকেলবেলায়। তো চলে এলাম এই ছাদে। তো একটু ফোনটা রাখার ব্যবস্থা করি, তারপর তোমাদের সঙ্গে গল্প করব। তো কোনো রকমে ফোনটা রাখার ব্যবস্থা করলাম, তারপর দেখো বসলাম। তো আজকের ওয়েদার খুব ভালো। তার কারণ হচ্ছে, খুব ভালো বলছি, প্রত্যেক দিনই তো বৃষ্টি হয়, অনেক দিন ধরে বৃষ্টি লাগছে, ছাড়ছে আবার হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। সেই জন্য বলছি ভালো ওয়েদারটা। কারণ আজকে যখন রান্না করি তখন এতটা রৌদ্র ছিল কি বলবো, খুব ভালো লাগছিলো। এমনিতে বাড়ি ঘর দুয়ার আঙিনা একদম খ্যাচখ্যাচ করছিলো, আঙিনা তো একদম কাদায় ভর্তি ছিল। তো সেগুলো একটু শুকোলো, একটু বসলো আপাতত। তো রাত্রেবেলায় জানি না আবার বৃষ্টি বৃষ্টি হবে কি। তো খুব ভালো লাগছে ওয়েদারটা, সেই জন্য বললাম যে আজকে খুব ভালো। তো এতটা রৌদ্র, এতটা ছটা কি বলবো, সেই জন্য একটু ছায়াতে এখানে বসলাম। তোমাদেরকে দেখাবো, দেখবে কতটা রৌদ্র, ভিউটাও দেখাবো চারিপাশের। আর এখানে একটু বসলাম ছায়াতে। তো এখানেও ভয় লাগছে, যেখানে আমি বসে আছি সেখানে অনেক ইট আছে, ইটের উপরে ফোনটা রেখে আমি তোমাদেরকে কথা বলছি। আর এই ভয় লাগছে যে এই ইটের ফাঁকে ফাঁকে, ইটগুলো তোমরা দেখতে পাচ্ছ না, ইটের উপরে আমি রেখেছি ফোনটা, অনেক ইট আছে। তো এই ইটের ভিতরে যদি পোকামাকড় থাকে, পোকামাকড় বলতে সাপ টাপ, এগুলো খুব ভয় লাগে। আর হ্যাঁ, একটা কথা না বললেই থাকতে পারছি না, তোমাদেরকে বলে ফেলছি। জানো তো বন্ধুরা, একদিন হয়তো আমি মরেই যেতাম। তো 1 সপ্তাহ হয়ে গেল, মানে খড়ির সাপ আমাদের বারান্দায় ছিল, মানে আমার ঠাকুরদার শয় ওখানে। তো ওই সাপটা আমি তুললাম, সবটা রেখে এবার ঘুরে আসছি তোমার পায়ের কাছে। আমার নেজেও একটু মানে খিঁচে দিয়েছিলাম আমি নেজটাকে সাপে। তারপর কিন্তু রাগেনি সাপটা, হয়তো ভগবান সেদিন আমাকে বাঁচিয়ে দিয়েছে। তো সাপটা খিঁচে দিয়ে তারপর আমি বাবাকেও করে চেঁচিয়ে এদিকে চলে আসছি, তখন মায়ের দিকে। মা বলছে কী হলো, আমি বলছি তারপর সাপটা কিন্তু ছুটতে ছুটতে আমাদের ওখানে একটা গ্যাস ওভেন আছে, মানে একটা উঁচু করে ওভেনটা রাখার মতো করা আছে, মাচানের মতো আর কি। তো এই মাচানের তলে ঢুকে আছে এরকম করে। আর ওখানটা চকচকে জায়গা, খাল টাল নাই, কিন্তু খালে ঢোকার জন্য খাল খুঁজছিল। আর মা চলে এসছে, মা বলছে মার, আমি তো মারতে পারিনি, মা মারলো। মা বলছে যা হবে হোক গা, ঠাকুমাকুর মা মনসা বলেই ধরা হয় যে কোনো সাপকে। মা বলছে থাক গা, দেখা যখন পেয়েছি মা তোমাকে মারবে বলে মা মারলো। তো খুব ভয় লাগছে যেখানে সেখানে হাঁটতে। আমার মেয়েকেও মানা করছি এখানে সেখানে যাবি না, এখন সাপ বের হবে বর্ষাকালে। তো তাই ভয় লাগছে যে ইটের এখানে বসলাম, এখানে যদি আচমকা সাপ বের হয়ে আসে খুব ভয় লাগবে।
আর সেদিনকে জানো তো যদি আমাকে কামড়ে দিতে হয় তো আমি আর বাঁচতাম না। তো ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে, যাই হোক। আর ওখানে আর একদিনকে একটা হয়েছিল, সে ঘটনাটা তোমাদেরকে বলছি। ওটা 1 বছর হয়ে গেছে। আমি শুয়েছিলাম তখন, গরমের টাইম, শুয়েছিলাম, মশারি টাঙাইনি। আমার পায়ের উপর দিয়ে সাপ উঠে এদিকে 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 গিয়ে তারপর ঘরে ঢুকে গিয়েছিল। আমার দাদা ঘরে শুয়েছিল, দাদা মশারি টাঙিয়েছিল। তো এবার আমাকে প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি ঘুমের ঘরে এরকম করে লেজ নাড়ছি, তখন এরকম হয়ে গেছি আমি, এ তো সাপ। আর তখন শুশুর করে নেমে একদম আমার মাথার কাছে দরজার ঘরেই আমার দাদা শুয়েছিল। তো দাদা কে আর আমার মাও তখন কী হলো উঠেছে। মা আবার আমার দাদাকে নাম ধরে ডাকতে লাগলো। তখন আমার দাদার চেতন, আর তখন মশারির তলে সপ্পার আছে, সপের ভিতর ঢুকতে যাচ্ছিলো। আমার দাদার মাথার গোড়ায় মানে একটু লোহা করে রাখে, যেমন দা শাবল এগুলো রাখে, তো একটা দাঁত ছিল মনে হয়, তো দাঁতে একবারই দিয়েছিল, সেদিনকে মরে গেছিলো। তো এই যে মাটির ঘর দেওয়ারে এসবগুলো না খুব ভয়ে থাকতে হয় গরিব মানুষ থেকে, সাপের কামড়ে অমুক তমুক খুব ভয় লাগে। তো তাই ভয় লাগছিলো, তো কথাটা বলে ফেললাম, মনে পড়লো বলে আর কি। তো যাই হোক, চলো তোমাদেরকে একটু শেয়ার করাই আকাশের ওয়েদারটা আর চারপাশের ভিউটা একটু শেয়ার করাই, চলো। এই দেখো বন্ধুরা, 6টাতে মনে হয় দেখতে পাচ্ছ কি, আমি কিছুই বুঝতে পারছি না। দেখো ভিউটা একটু দেখে নাও, উপর থেকে নিচের ভিউটা একটু দেখে নাও। দেখো বন্ধুরা, নিচে আমাদের গরু ঘাস খাচ্ছে। আর এই গাছটাতে অনেক পেয়ারা ছিল, পেয়ারাগুলো এখন নেই, সব খেয়ে নিয়েছে। এই আমড়া গাছটাতে দেখতে পাচ্ছ অনেক আমড়া আছে, কিন্তু এই দেখো থোকা আমড়া, প্রচুর আমড়া। চলো, আর থাকতে পারছি না রোদ্রুতে, নিচে যাই। এখানে একটু ছায়া আছে। দিশা কি করছো? সন্ধে সন্ধ্যা জ্বালছে দিশামণি। দেখো কি সেজেছে, শাড়ি পরে একদম তোমাদের কর্তামা। এদিকে একবার ঘুরো, কেন হাই বলে দাও। দেখো কর্তামা, বাড়ির কর্তামা সন্ধে জ্বালছে। নোংরা হাতে করে দিচ্ছে। প্রণাম করো, দিয়ে সব বাজাবা। গুড ইভিনিং। তো সন্ধে তো জ্বালাই হলো, তারপর দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে ঘড়িতে তখন বাজছিল 8টা। তো আজকে হয়েছে তালের রুটি, তো রুটি করেছে। আর এখন তো শ্রাবণ ভাদ্র মাসে তাল পাকবে, সবারই বাড়িতেই বিশেষ করে তালের রুটি হবেই। তো আমাদের বাড়িতেও হয়েছে। আর আমাদের তো গ্রামেই বাড়ি, অনেক তাল গাছ আছে। তাল তো আমাদের বাড়িতে যেখানে সেখানে গড়াগড়ি দিচ্ছে অনেক তাল। আর এখন অনেক রকমের তালের জিনিস করে খাবে সবাই, তো আমরাও করে খাচ্ছি, অনেক রকমেরই খাওয়া হলো। তোমরা দেখতে পারো আমার আগেকার ভিডিওতে। তো যাই হোক, এখানে এন্ড করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।